তাহলে এই ঈশ্বরদী পর্যন্ত ভাড়া আমাকে কে দিবে? তারা কি করবে এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা তো ভোগান্তিতে পড়ে গেছি। বলতেছে যে আপনাদের লোক সংখ্যা কম, হয়তো গাড়ি নাও দিতে পারে। রেল কর্তৃপক্ষ যে বাস অ্যারেঞ্জ করছে সেটা শুধুমাত্র রাজশাহী রুটের জন্য, কিন্তু আমি যখন ঈশ্বরদী যাব, আমাকে ঈশ্বরদী যেতে হলে নামতে হলে বনপাড়ার থেকে আমাকে যেতে হবে ঈশ্বরদী। তাহলে এই ঈশ্বরদী পর্যন্ত ভাড়া আমাকে কে দিবে? এবং আমার কেন রেল কর্তৃপক্ষ পূর্ব কোনো ঘোষণা দেয় নাই যে গাড়ি বন্ধ থাকবে বা চলবে না? আর এই ভোগান্তির দায় দায়িত্ব কে নেবে? আমাদের আগে জানানো হয়, আমরা সকালে নিউজ দেখলাম, আমাদের পরীক্ষা ছিল, নিউজ দেখার পরেই তো আমরা এখন বাসে যাবো। স্টেশনে আইসা জানতে পারছি কর্মবিরতির জন্য বন্ধ, ট্রেন চলাচল করবে না। তারপরে এই যে বিআরটিসি বাসের ব্যবস্থা করছে রেল কর্তৃপক্ষ, এখন এখানে আইসা বসে রয়েছি। আমরা কি বলবো, আমরা তো সাধারণ মানুষ, আমরা তারা যেভাবে এটা করবো আমরা তো কিছু বলার নাই, কিন্তু আমাদের যাত্রীদের তো ভোগান্তি। তারা কি করবো এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা তো ভোগান্তিতে পড়ে গেছি। এই যে রাত থেকে যাত্রীরা বৈশা রয়েছে, এই যে আমরা বৈশা রয়েছি, এখন আমরা কাছাকাছি যাইতাম গা, কিন্তু এখন তো আমরা এখনো বৈশা রয়েছি, বাস ছাড়ার কোনো কথাই নাই। এটা যাবো হলো নেত্রকোনা, আমি তো নেত্রকোনা যাবো না, যেমন জামালপুর অন্থনে গেলে ভাড়া মনে করেন আমি সোজা যাইতে পারি কে সিএনজিতে, তখন আমি সিএনজিতে হলো এটা বাইঙ্গাবার অর্ধেক চাল লাগবো আইটা গেলে ভাড়া তো মনে হয় আরও ভাড়া লাগবে। তখন আমি যাবো কখন আবার জামালপুর তখন আমি সিএনজিতে যাবো সিএনজি তখন গেলে ভাড়া আবার ব্যানার যাইব তখন ভাঙ্গে আমার বাড়তি পয়সা বেশি লাগতেছে। ট্রেনে গেতাম আমার সুন্দরভাবে যে একবার শৈশবের ট্রেনে নামাই দিতে। ট্রেন বন্ধ, কিন্তু যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তখন এই জায়গায় আইসি আমরা এই বিআরটিসি বাস যেমন লাগবো নেত্রকোনা পর্যন্ত না, এরা তো কিন্তু বলছে না, নেত্রকোনা যায় এখন একটা ব্যবস্থা হবো, এগুলো সিএনজি যেমন লাগবো, আর নাহলে অটো যেতে হবে। সকাল থেকে দাঁড়ায় আছি, আমার কোনো গাড়ি নাই, আমি আমার ছোট বাচ্চা নিয়ে দাঁড়ায় আছি। তারপর আমাকে সকালে বলছে যে গাড়ি আছে, এখন আবার বলতেছে গাড়ি এখনো দেয় নাই, দিবে, আপনি অপেক্ষা করেন। তারপর বলতেছে যে আপনাদের লোক সংখ্যা কম, হয়তো গাড়ি নাও দিতে পারে। আমি বলছি ঠিক আছে, আমাদের যদি গাড়ি নাও দেন তাহলে আমাদের টাকাগুলো ফেরত দিয়ে দেন, আমরা অন্যভাবে চলে যাই। একজন লোক আমাকে বলতেছে টাকা আমরা কেন দেবো, এত কোম্পানি দেবে, আর টাকা যদি না দেয় তাহলে গাড়ির ব্যবস্থা করে দেখ, নয়তো বা টাকা দিয়ে দেখ, আমরা চলে যাই। আমরা সকালবেলা জানতে পারলাম যে আমাদের যখন ওরা বলছে যে ট্রেন বন্ধ করে দিছে, তখন আমাদের চেয়ারম্যান মহোদয় সাথে সাথে পদক্ষেপ নিয়ে নিয়েছে যে অন্তত তাদের সেবার জন্য হলো আমাদের গাড়িগুলো ব্যবহার করবো। আমরা তখন সাথে সাথে আমাদের চেয়ারম্যান মহোদয় নির্দেশ দিলেন যে বিআরটিসির গাড়ি যতগুলো আছে আমরা জনগণের সেবা দিব, যে যেখানে যেতে চাই সেখানে আমরা পৌঁছে দিব, এটাই আমাদের সেবা। এটি এই জন্য আমাদের চেয়ারম্যান মহোদয় নির্দেশ দিচ্ছেন, আমরা সেই অনুযায়ী আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ। না, এটা আসলে ওনার ভুল ধারণা। আমরা যার যেখানে নামবে, সে চেয়ারম্যান মহোদয় নির্দেশ ছিল যে কেউ যেখানে নামবে, যার যেখানে গন্তব্যস্থান সেখানে তাকে নামাতে হবে। বরং একজন মানুষকে হয়রানি করার কোনো সুযোগ নেই। চেয়ারম্যান মহোদয় বারবার বলছেন যে আমাদের সবারই বলছেন যে যেন কোনো যাত্রী হয়রানি না হয়, হয়রানির শিকার হলে আমাদের দুর্নাম হবে। তো এটা আসলে চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ, আমরা ওই অনুযায়ী কাজ করতেছি, যে যেখানে নামতেছে সেখানে তাকে নামানো হবে।